চোখের পানি জোর জোর করে ছাড়বেন। বাংলাদেশে যতগুলি আলেম আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যত আলেম আছে, তার মধ্যে একজন আলেম ডক্টর শেখ মুশতাক আহমেদ, ওনার মুখেই আমি শুনেছি। উনি বলেন যে আমার এক মুসল্লি আমার কাছে গল্প শোনাইতেছেন, হুজুর একটা গল্প শোনাইবো, ইমানি গল্প, আপনি কি শুনবেন? বলেন। হুজুর, আমার বাড়ির কাজের বুয়া, মেয়েটার বাড়ি হলো শেরপুর, 2000 টাকার বেতনের চাকরি। যদিও মেয়েটা গরিব, আমার বাড়ির কাজের বুয়া, কিন্তু হুজুর অত্যন্ত আদবওয়ালা, পর্দাওয়ালা। আমি ওর চুল দেখতে পারি নাই, ও খুব ভদ্রতা নিয়ে আমার ফ্যামিলিতে কাজ করে। হুজুর, আমি যাব হজে, সামনে মাত্র 15 দিন বাকি। আমি হজে যাব, আমি না যত খুশি তার চেয়ে বেশি খুশি কাজের বুয়া। খুব ভালো করে বুঝবেন ঘটনাটা কি ঘটে। সবচাইতে বেশি খুশি কাজের বুয়া। কাজের বুয়া আমারে ডাক দেয়, মালিক আপনি তো যাবেন তাই না? বলে হ্যাঁ। আচ্ছা, যাওয়ার সময় আপনি হেরামের কাপড় পরবেন না? বলে হ্যাঁ, হেরামের কাপড় পরবো। হেরামের কাপড় রং হলো সাদা। হাজী সাহেবগণ পড়েন কি? আমাদেরকে পরায়াও দিবে সাদা। হ্যাঁ পরবো। কাপড়টা নিয়ে আসবেন না? বলে আনছি তো। মালিক আপনি যদি কিছু মনে না করতেন, তাহলে আমি এই কাপড়টা আমার নিজের হাত দিয়ে আমি একটু পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ বলেন। ব্যথাওয়ালা দেন, ব্যথাওয়ালা দেন। বলে হ্যাঁ তুমি পরিষ্কার করবা? বলে হ্যাঁ। পরিষ্কার করতে 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 তার দিনা কয়েকদিন পরে আমারে বলতেছে, মালিক আমাকে একটু ছুটি দিতে হবে, আমি বাড়ি যাব, একটু দীর্ঘ ছুটি দিবেন। বলে দীর্ঘ ছুটি কেন? বলে হ্যাঁ কাজ আছে। তা আমি প্রশ্ন বেশি কিছু করলাম না, ওকে আমি দীর্ঘ ছুটি দিয়ে দিলাম। এদিকে 15 দিন পরে আমি চলে গেছি হজে। আমরা যখন মক্কা নগরীতে পৌঁছলাম তখন রাত আনুমানিক 3টা। আমাদের মুআল্লিম বলল, এখন আমরা কাজ করব না, একটু রেস্ট করেন, আমরা ফজর নামাজ জামাতে পড়বো, এরপর বাদ বাকি তাওয়াফ করে সাই করে আমরা কাজ শেষ করব। তা আমরা তাই করলাম। তাওয়াফ করে সাই করে কাজ শেষ করে আব্দুল আজিজ গেট দিয়ে যখন বের হচ্ছি, আমার এই নজরটা একটা মহিলার দিকে পড়লো। কিন্তু মনটাকে আমি বারবার ফিরাইতেছি। কেবল আমি তওয়াফ করলাম, সাই করলাম, এখন আমার চোখ ওদিকে যাচ্ছে কেন? এটা তো গুনাহ হবে। আমি কেন ওদিকে চোখ যাই? কিন্তু যেন আমার পরিচিত মনে হয়। আমি মনকে মানাইতে পারছি না। আমি বারবার তার কাছে যাইতে চাচ্ছি, কিন্তু এক পর্যায়ে আমি মনকে মানাইতে পারলাম না। আমি সে জায়গায় গেলাম, গিয়ে দেখি কেউ না, আমার বাড়ির কাজের বুয়া। আরে তুমি কেন? তুমি আমার কাজের বুয়া না? বলে হ্যাঁ। তুমি এই জায়গায় কেন? মালিক কিসের জন্য এই জায়গায় এসেছি আপনারে শোনায়, আপনি শোনেন। আপনার বাড়িতে আমার রুমের ভিতরে একখানা কোরআনুল কারীম আছে, যেটা বাংলায় তরজমা আছে। আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে যাই, সূরাতুল বাকারার ভিতরে একখানা আয়াত কারীম আমার চোখের সামনে ভেসে উঠেছিল। তার তরজমাটা এইভাবেই লেখা দেখেছি, আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নার। আমি ওই জায়গায় স্পষ্ট করে দেখেছি, যারা ঈমানদার এদের গার্জিয়ান অভিভাবক হলো আমার আল্লাহ। আমি যখন এইটা বললাম, দিলের আমার বিশ্বাস, আমি গরিব হইতে পারি, আমার গার্জিয়ান কেন আল্লাহ হবে না? ইমানদার হইতে পারলে গার্জিয়ান কেন আল্লাহ হবে না? গার্জিয়ান তো অবশ্যই আল্লাহ হবে, আমার অভিভাবক তো অবশ্যই আমার আল্লাহ হবেন। মালিক রে,
আপনার যে ইহরামের কাপড়টা ছিল বারবার অনুরোধ করেছিলাম ইহরামের কাপড়টা আমি একটু পরিষ্কার করে দিব। মালিক রে, ইহরামের কাপড় যখন আমি পরিষ্কার করতে যাই, একবার ইহরামের কাপড়ের দিকে তাকাই, আর একবার আমি আরশ আজিমের দিকে তাকাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর দিকে তাকাইলে আল্লাহ দেখে কি দেখে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আরো জোরে বলেন। কারে কই আর কারে বুঝাইরি? ওরে মাওলা, আল্লাহু আকবার। মাওলা এত কাছে। মানুষ যদি বুঝতো, বলে আমাকে দূরে পাবো কেন? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়ালাকিন লা তুবসিরুন। একটু সময় কি দিবেন আমাকে? দেবেন? কষ্ট হবে না তো? আমি তো তোর কাছে, আমি তোর সাথে। আচ্ছা, আমাকে চেনোস না কেন? আমাকে দেখোস না কেন? কি আবেগ! আরে আমার মালিক, আমার মালিকের কত দয়া যে আমার মালিক আগ্রহ করে বান্দা তালাশ করে। আল্লাহ নিজেই তালাশ করে, বান্দা আয় আমার কাছে আয়, আমি তোকে লাইক করি, পছন্দ করি। আল্লাহ এত কাছে, তবু আল্লাহরে চিনি না কেন? সহজে বুঝবার জন্য আমি একটা মিসাল দেই, পরিষ্কার ক্লিয়ার করার জন্য। আজ থেকে নিয়ে বহুদিন আগে এক দিনদার বাদশাহ পৃথিবীতে আসছিল, নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। বলে নাম কি ছিল? উনি এমন এক দিনদার বাদশাহ, রাত্রের এক ভাগ ঘুমাইতেন, এক ভাগ তাহাজ্জুদ পড়তেন, এক ভাগ নিজেই ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ খবর নিতেন, দেখি চুরি হয় কিনা। ঘুরতে 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 দেখে 3 যুবক বসা। বাদশাহ মনে করছেন হয়তো তাহাজ্জুদ পড়বে। কেন মনে করছেন? গ্রামাঞ্চলে একটা কথা আছে, যার মনে যা। বাদশাহ তাহাজ্জুদ গুজার, সে মনে করছে তাহাজ্জুদ পড়বে। 3 যুবক হলো চুরি করার জন্য বের হয়েছে। যুবকরা মনে করছে আমরা চুরি করার জন্য বের হয়েছি, এও বুঝি চুরি করবে। বাদশাহ কয় কে? 3 চোর কয় একা সম্ভব না, আমাদের সাথে মিলে চুরি করেন। বাদশাহ কয় পাইছি, এরই তো খুঁজতেছি, আমি তালাশ করতেছি। কিন্তু বাদশাহ কিছু বলতেছেন না, দেখতে চাচ্ছেন দৌর কোন পর্যন্ত। আল্লাহ আমাদেরকে দেখতেছেন, ধরেন না, ধরেন না, ধরেন না, ধরলে কথা ঠিক না ঠিক? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই আয়াতের অর্থ হলো আল্লাহ ধরে না, আল্লাহ ধরে না, তবে ধরলে। বাদশাহ আস্তে করে চোরের কাছে গিয়ে বললেন, হ্যাঁ ভাই, আমিও চুরি করব। বাদশাহ কয় আচ্ছা, চুরি যে করবা, চুরি করার জন্য তো কিছু অভিজ্ঞতা লাগে, তো তোমাদের কি অভিজ্ঞতা আছে? এক চোর বলল, আমার ফার্স্ট ক্লাস সিরিয়াসলি এক অভিজ্ঞতা। বলে কি? বলে যে বাড়িতে চুরি করার জন্য যাব, তালা যত মোটাই হোক না কেন, হাত দিয়ে আঙ্গুল দিয়ে স্পর্শ করব, তালা খুলে যাবে। বাদশাহ কয় তো কম না। বলে তোমার কি অভিজ্ঞতা? বলে আমার একটা অভিজ্ঞতা হলো, চুরি করতে গেলে বাড়িতে অনেক সময় কুকুর বু বু করে। এই কোন কুকুরের ভাষা কি এটা আমি বুঝতে পারি। বলে তোমার কি?
বলে রাত্রের বেলায় যাকে দেখি দিনের বেলায় দেখলে তাকে আমি চিনি। 3 চোর কয় আপনি তো নতুন চোর, আপনার কি অভিজ্ঞতা? বলে চোর না বাদশা? জোরে বললেন না যে? বাদশা বলে আমারও একটা অভিজ্ঞতা আছে। বলে কি? বলে অভিজ্ঞতা হলো তোমরা যদি চুরি করতে গিয়ে ধরা পড়ো তাহলে আমি যদি দাড়ি একটু ঝাঁকি দেই তোমরা মুক্তি পেয়ে যাবে। এখন 3 চোর কয় তালি আপনি আমাদের বস। আচ্ছা বলেন তো বস না বাদশা? 3 চোর কয় আমরা যতই কারামতি জানি যদি ধরা পড়ি উভয়, অতএব আপনি আমাদের বস। বাদশা কয় আচ্ছা ঠিক আছে এবার চুরি করবা কোথায়? 3 চোর কয় গরিব বাড়ি আর যাবো না, গোশির বস্তা ছাড়া কিচ্ছু মিলে না, নিয়ত করে আসছি এবার চুরি করব বড় দামি বাড়ি। বলে কোন বাড়ি? বলে এবার চুরি করব বাদশার বাড়ি। কার বাড়ি? বাদশা কোথায়? বাদশা এত কাছে, এত নিকটে, অথচ চোরের সিনার মধ্যে বাদশার ভয় নাই কেন? বললেন না একটু? আহকামুল হাকিমিন রব্বিক কারীম তো আমাদের সাথে, অথচ আমাদের সাথে থাকার পরেও আমাদের চোখের গুনাহ আছে না নাই? জবানের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? দিলের গুনাহ আছে না নাই? গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কেন? আল্লাহ তো কাছে। বলে কারণ একটাই, আল্লাহ রে যদি আল্লাহরে চিনতাম তাহলে মাকামে ইহসান হাসিল হতো। হুজুর সেটা আবার কারে কয়? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। নবী আমার বলেন তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখতেছো। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কি কমু আর কি বুঝামু? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের মেরাজ। মুসলমান ভাইরা আমার, আমি পূর্বের দিকে চলে যেতে চাই। যদি বাদান আল্লাহকে পাইতে চান, আল্লাহওয়ালা হইতে চান, মুত্তাকিন হইতে চান, যদি আল্লাহর নিকটম হতে চান, তাহলে 1 নম্বর আল্লাহওয়ালাদের কাছে যান। আল্লাহু আকবার বলেন।